ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গ করা এখন অনেকটাই নিয়মে পরিণত হচ্ছে। তবে কোন পরিবহন সবথেকে বেশি এই নিয়ম ভঙ্গ করে তার কোনো সঠিক উপাত্ত এখনো কারো হাতে নেই। সম্প্রতি একটি সংস্থা এআই প্রযুক্তির মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে গুলশান এক সিগন্যাল থেকে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় সবথেকে বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে বাস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঢাকা নগরীর গলারকাটা যানজট, যার অন্যতম কারণ ট্রাফিক আইন ভঙ্গ করা। সড়কে কিছুক্ষণ দাঁড়ালেই এই আইন ভঙ্গের বাস্তব চিত্র চোখে পড়ে। গত জুন মাসে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহনকে আইনের আওতায় আনার লক্ষ্যে ট্রাফিক্স নামে একটি সংস্থা নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে আইন ভঙ্গের সঠিক চিত্র তুলে ধরার কাজ শুরু করে। সংস্থাটি নগরীর গুলশান ১ নম্বর মোড়ে ১০টি ক্যামেরা বসিয়েছে ট্রাফিক আইন ভঙ্গের চিত্র পর্যবেক্ষণের জন্য। এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা পেয়েছে ভয়ঙ্কর তথ্য, যেখানে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ৪৮ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। বাস সব থেকে বেশি ভায়োলেট করছে। গত ৩ মাস যাবৎ আমরা অ্যানালাইসিস করে এখন পর্যন্ত ৪৮ লাখের মতো আমরা ভায়োলেশন পেয়েছি। সো এখন পর্যন্ত আমরা এখন আমাদের সিস্টেম দিয়ে আমরা কেস ফাইল করতে আমরা সক্ষম। আমরা চাইলেই ট্রাফিক অমান্যকারীকে আইনের আওতায় আনতে পারবো প্রচলিত আইন অনুযায়ী। ট্রাফিক্সের এই উদ্যোগের সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে নিয়ম ভঙ্গের কারণেই মামলা দায়ের করতে কাজে আসবে এই প্রকল্প। এই মামলার ক্ষেত্রে বেশ ভালো কাজে আসবে, কারণ কখন কে ভায়োলেট করছেন ওটা তো রেকর্ড থাকবে। তো রেকর্ড দেখে কিন্তু আমরা প্রসিকিউশনে যেতে পারবো। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাইলট প্রকল্পের ফলাফল ভালো হলে সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত তাদের। যে কোনো ইনোভেটিভ আইডিয়া এটা অবশ্যই প্রথমে সাধুবাদ পাওয়ার যোগ্য। ঢাকা শহরের মতো একটা জায়গায় এখানে সরকারি সংস্থার বাইরে বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে এমন অনেক ব্রিলিয়েন্ট লোক আছে যারা কাজ করে। তারা নতুন নতুন এরকম প্রযুক্তি নির্ভর আইডিয়া নিয়ে আসে যেগুলো খুব কার্যকর হতে পারে। কয়েকটি ইন্টারসেকশনে এগুলোর প্রয়োগ করা যেতে পারে পাইলট বেসিসে, এবং তার যে লার্নিং সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর একটু ওয়াইডার স্কেলে যেতে পারে। বিভিন্ন সময় রাজধানীর ট্রাফিক আইন কার্যকর নিয়ে উদ্যোগ নিয়েছে নানান সংস্থা, তবে সমন্বয়হীনতার অভাবে ভেস্তে গেছে সেসব উদ্যোগ। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রকল্পকে স্বাগত জানানো এবং সেগুলো বাস্তবায়নে জোর দেয়া। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।